পাঁচটা কথা বলবো। এক নম্বরে রমজান আসার আগে নিজের চরিত্রটা বদলান। এমন একটা মাস সিয়াম কিয়ামের মাস, এমন একটা মাস কোরআন নাযিলের মাস, এমন একটা মাস কোরআন তেলাওয়াতের মাস, এমন একটা মাস শাহরুল মুআসাত সহমর্মিতার মাস, এমন একটা মাস তাকওয়া অর্জনের মাস, এমন একটা মাস লাইলাতুল কদরের মাস, এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাতে দিনে মাফ করে দেন, এমন একটা মাস, এমন একটা মাস দানশীলতার মাস, এমন একটা মাস যেই মাসটায় মানুষ যাকাত দিয়ে পর্যন্ত প্রশান্তি লাভ করে। এই মাস ঠিক না বেঠি? এই মাসটা আসার আগে পাঁচটা আমল এখন থেকে করবেন। কয়টা আমল? এইটা বাড়িতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এক নম্বরে মুয়াজ্জিন যখন আযান দিবেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেমন বলবেন আপনিও মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে বলেন। এরপরে আযানের জবাবটাও দেন। ফায়ুস্তাজাব, আপনি মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে বললেন, আযানের জবাব দিলেন, আপনার ডাকে যিনি সাড়া দিবেন তিনি কি? এরপরে আসেন দ্বিতীয় নম্বর আরেকটা হাদিস শুনেন। দুই নম্বর, প্রথম আমল শেষ। জাওয়ালের নামাজ মাত্র 4 রাকাত। যোহরের সময় হয়েছে 12টা 7 বাজে। এই 12টা 7-এর সময় আপনি চিন্তা করলেন মাত্র 4টা রাকাত নামাজ পড়ব। যোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত জাওয়ালের নামাজ পড়লেন। রাসূল বলছেন সহিহ হাদিস, ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এমন একটা সময় তখন আছে আপনি যদি সেই সময়ে মালিককে ডাকেন, একটা না দুইটা না 7-7টা দরজা খুলে, আকাশের সব দরজা খুলে যিনি রহমত নাজিল করবেন তিনি কি? আরে মিয়া, প্রথম আকাশটা মোটা কত? 6.5 ট্রিলিয়ন, লক্ষ নয়, কোটি নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন কিলোমিটার শুধু খালি মোটা। জোরে করে সুবহানাল্লাহ। কি রহমত আল্লাহ দিবেন। কয় রাকাত? এরপরে 3 নাম্বার আমার ভাইরা নিয়ে যাবেন। 100% মুসলমান এই আমলটা আমরা করি না বাংলাদেশে, অন্য দেশে করে। হুজুর আপনি সাহস করেন না 100% বললেন। এবার দেখেন আসলে করছেন কিনা জীবনে। ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, নামাজের জন্য দাঁড়াইছে। আপনি মুসল্লি, ইক্তেদা করছেন ইমামের, সুন্দর আপনি নামাজের জন্য দাঁড়াই গেলেন। এর আগে মাত্র 3টা বাক্য উচ্চারণ করলে 7 আকাশের দুয়ার খুলে তিনি রহমত নাজিল করেন তিনি কে? তো রমজান এমনি রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসটা আসার আগে এখন ট্রেনিং দেন। 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টার আপনার ঢোকাবে। 24 ঘন্টা করে হিসাব করেন 30 দিন, 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টার আল্লাহ ঢোকাবেন আপনাকে। হঠাৎ করে ফ্যানের সুইচ বন্ধ করলে সাথে সাথে বন্ধ হয় না, একটু ঘুরে ঘুরে বন্ধ হয়। এখন থেকে আমলগুলা করেন। শয়তানকে যখন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে, মারদাতুশ শায়াতিন, শয়তানের চক্রান্তগুলা যখন আটকে ফেলা হবে, আপনার ভিতরে আর কুমন্ত্রণা দিয়ে লাভ হবে না। তখন আর ফ্যান ঘুরবে না, থেমে যাবে। ঠিক কিনা বলেন? কয় নাম্বার? 3 নাম্বারে আপনি 3টা বাক্য বলবেন। আল্লাহু আকবার কাবীরা, জোরে বলেন কি? জোরে বলেন কি? আলহামদুলিল্লাহি কাসীরা, জোরে বলেন আলহামদুলিল্লাহি কাসীরা। 3 নম্বরে ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয়টা বাক্য হলো? 1 নম্বর জোরে, একেবারে আকাশ বাতাস প্রকম্পিত করে জোরে বলেন 1 নম্বর কি? 2 নম্বর হ্যাঁ আলহামদুলিল্লাহি কাসীরা। 3 নম্বর ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। রাসূল একদিন নামাজ পড়াইছেন, সালাম ফিরে বলতেছেন, কি রে কে পড়ছ? একজন সাহেব বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি পড়ছি। কি পড়ছ? 3টা বাক্য পড়ছি। কি?
কয় আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর নবী বলতেছে আজিবাতুল আকাব ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আমি বড় অবাক হয়েছি, আকাশের একটা নয় দুইটা নয় সাতটা দরজা যিনি খুলে রহমত নাজিল করে দিয়েছেন তিনি কি? আব্দুল্লাহ বিন ওমর বলেন মা তারাকতুহুন্না মুনযু সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে কোনদিন এই হাদিস শোনার পরে আর সারি নাই, আমল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনারা আমল করবেন কেমনে? জোরে না আস্তে? আস্তে আস্তে আস্তে, সব জায়গায় জোরে না। মানে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, আপনি দৌড়ায় আসছেন, দৌড়ে আসা যাবে না, আস্তে আস্তে আসছেন। ইজা আদরাকতুমুস সালাহ ফাসাল্লু, যেটা পাইছেন ওটা পড়বেন, যেটা পান নাই ওটা পরে ইনশাআল্লাহ দাঁড়ায় আদায় করে নেবেন। তা আপনি আসছেন আয়েশা মনে মনে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আপনার জন্য খোলা হয়ে গেছে সাত আকাশের দোয়া। আপনি বলবেন হুজুর কোন কি এত জলদি কি আল্লাহ একসাথে দিতে পারবে? একটু আগে বুঝাই দিছি, সাত আকাশ জমিন আল্লাহর কুরসির সামনে একটা আংটির সমান, আরশে আজিমের সামনে সাতটা সরিষার দানার সমান। ঠিক কিনা বলেন? 4 নম্বরে তাহাজ্জুদের সময় কাটবেন। কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? জালেম যখন দিব্যি নাক দেখবে ঘুমান, আপনি মাজলুম আল্লাহর দরবারে আপনি কাঁদেন, আপনার কান্নাটা শুধু দামি নয়, ইসলাম নামক বৃক্ষটাকে জমিনের ভিতরে গাছকে জীবিত রাখতে যেমন পানি লাগে, ইসলাম নামক বৃক্ষকে জীবিত রাখতে চোখের পানি লাগে, আবার রক্ত দিয়ে ইসলাম নামক গাছকে জীবিত রাখা লাগে। ঠিক না বেঠি? এজন্য তাহাজ্জুদের সময় দাঁড়াবেন, চোখের পানি ছেড়ে কাঁদবেন। এই চোখের পানির বড় দাম। আল্লাহ বলবেন হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজ আনহু, কি লাগবে বল, কাদা কাদা কাদা, কোনটা লাগবে আমারে বল, আমি তোরে দিয়ে দিব। জোরে কর সুবহানাল্লাহ। কয়দিন কাঁদছেন মাজলুমদের জন্য? কত লোক মাজলুম অবস্থায় আছে, কয়দিন আপনি কাঁদছেন? 5 নম্বরে ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন, সোমবার বৃহস্পতিবার পারলে রোজা রাখবেন। যদি রোজা রাখতে নাও পারলেন, রোজা রাখতে পারেন নাই, রোজা রাখতে না পারলেও এই 2টা বারে আল্লাহকে একটু ডাকবেন। নবীজি 2টা বারে রোজা রাখতেন। এই 2টা বারে বান্দার আমলনামা আল্লাহ দেখেন। নবীজি চাইতেন আমি রোজা রেখে আমলনামাগুলো দেখাবো, অটোমেটিক্যালি বান্দার গুনাহগুলো যিনি মাফ করে দেন তিনি কি?